আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা রান্না করব খিচুড়ি আর ডিম ভাজি। আজকে আমি রান্না করব, প্রত্যেকদিন তো আমার আম্মুই রান্না করে। তো আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন প্রথমে চালটা ধুয়ে নিই। চাল ডাল দেখাও। এই যে দেখেন, চাল ডাল একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে কোলের ডাল আমি ব্যবহার করি। এখন ধুয়ে নিব ভালো করে। যতক্ষণ ময়লা যাবে না ততক্ষণ ধুয়ে নেব। খিচুড়ি রান্না করার জন্য সে চাল ডাল ধুয়ে নিচ্ছে। আর একবার ধু। হ্যাঁ, আবার তো ধুবো। কলর ডালের খিচুড়ি আর সাথে থাকবে ডিম ভাজি, নদীর রাস। আর একটু দাও, পানি আরো দাও। হ্যাঁ দিছি। আর খিচুড়িটা আমি এমনিতেও খুবই পছন্দ করি। বটিতে কেটে যায় না। আরো ডিম ভাজি। মাংস হবে না, আমি যে মাংস রান্নবো তাতে খেতে পারবো না। আম্মু আরো মাংস রান্না করবে, ওটা দিয়েও খাবো। এই দেখেন, ওই তো চকচকে গেছে, পানি ফেলে দাও, দিয়ে ঝাল পিস কেটে নাও। না আর ধোয়া লাগবে না। আপনারা কিন্তু অবশ্যই বড়দের সাহায্য নিয়ে করবেন, আমিও করি। একা একা করতে গেলে কোনো সমস্যা হবে। এখন আমি ঝাল পেঁয়াজগুলো কেটে নেব। আগে ঝালগুলো কেটে নিই। ঝাল পেঁয়াজ কেটে ওই পানির ভিতরে রাখবা, ধুয়ে নিবা। এখন এই যে ঝাল কেটে নিচ্ছি। ওই রকম না, মাঝখান থেকে ছিঁড়ে ফেলো। হাত জন্য কাটে না। খিচুড়ি মাঝখান থেকে রাখছি দাও, মাঝখান থেকে কেটে ফেলো, এই পাশ থেকে। আরে হ্যাঁ, এদিক থেকে কাটো, এই পাশ থেকে ঘুরাও। যারা আড়ে ছোটো ছোটো করে কাটছিল না, ওরকম কাটো, মাঝখান থেকে কাটো। হ্যাঁ, আর কাটা লাগবে না, রাখো। দাও। এই যে নদী সে পেঁয়াজ কেটে নিচ্ছে। দাও, আর একটু দাও, মাঝখান থেকে আর একটু কেটে নাও, আর একটু ডিমি দিয়ে নাও। ঝাল কেটে নিয়েছে, পেঁয়াজ কাটছে আর রসুন কাটবে। এমনিতে আমি খিচুড়ি খুবই খাই, আর এর সাথে যদি ডিম ভাজি হয় তাহলে আর কোনো কথাই না। তার সাথে আরো মুরগির মাংস হবে না? মুরগির মাংসের কালা ভুনা। আমাদের যা সামর্থ্য আমরা তাই খাই। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন। রসুন কাটো। এখন রসুন কাটবো। হাত কাটে না মা, ওদিক তো কাটতে আর লাগে, মুখ কাটা লাগে, নাহলে ভেঙে নাও, আমি তো মাঝখান থেকে ছিঁড়ে নাও।
রসুন কাটা শেষ? হ্যাঁ, এখন এই যে আমার রসুন কাটাও কমপ্লিট। এখন আর একটা পোয়া বাকি, এটা দিলেই আমার রসুন কাটা শেষ হয়ে যাবে। হাত কাটা না গেল, ওই তো হয়ে গেছে নাকি? এখন এবার সবকিছু তো দিয়ে দিয়েছো, এবার যা যা লাগবে দিয়ে দাও। আগে এগুলো দেবো, আগে এই যে এগুলো দিয়ে দেবো। ওগুলো কি এখানে লবণ আর এখানে হলুদ দিয়ে দাও। সবটুকু, দিয়ে দাও। সবটুকু এই যে দিয়ে দিলাম লবণ হলুদ। মশলা? হ্যাঁ, আর মশলা দিব এই যে জিরে আর এখানে জিরা আর ডাল আর ফল রাখা আছে, এগুলো দিয়ে দিব। এবার সামান্য তেল দাও, সামান্য মানে যেটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে দাও। এখন পরিমাণ মতো অল্প তেল দিব। রান্না অল্প তেল দিবা। অল্প রান্না অল্প তেল দিব। থাক থাক থাক। তো এখন আমি তেলও দিয়ে দিয়েছি। এবার হাতে মাখাও, ও ঝালগুলো দিয়ে দাও। এখন ঝালগুলো দিয়ে দেব। দিয়ে সবকিছু একসাথে মাখাও। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে ঘোড়াটা নেব। সরাই রাখো। এই যে কি সুন্দর করে মাখায় নিচ্ছে দেখেন, খিচুড়িটা খাতে সেই টেস্ট হবে না। আমার আম্মু হাতে মাখিয়ে রান্না করে, আমিও হাতে মাখিয়েই রান্না করব। সবকিছু আমি মিক্স করে ফেলেছি, এই যে দেখেন। এবার পানি দিয়ে দাও। এখন পানি দিয়ে দেবো, এই যে। হাতটা ধুয়ে সুন্দর করে পানি দিয়ে দাও। দাও আরো দাও, বেশি করে দিয়ে দাও। হাত দেওয়া লাগবে না, এমনি পানি ঢেলে দাও। ঘোড়া ধরে ঢেলে দাও। সব দিয়ে দেবো। হাত উঠাও ওর ভিতর থেকে। আরো লাগবে পানি। পানি আরো আচ্ছা উঠে লাগবে। পড়ো, বটি উঠাই ফেলো এখন। বটির কাজ শেষ পরে আবার বটি উঠাই এখন হেলান দাও। হাঁড়ি চুলায় দিয়ে দাও, দিয়ে আর একটু পানি দিয়ে দিন, পানি একটু কম হয়েছে। একদম মাখে মাখে। চুলাটা হাঁড়িটা সোজা করো, ওই দিক একটু বেঁকা হয়েছে। হ্যাঁ, একটু পানি দেখো, ওই ঘোড়ায় আসা একটু দাও, দিয়ে চুলা জাল ধরিয়ে দাও। বড় খানে আছে। দাও আটটু দাও, আটটু দাও। হ্যাঁ আচ্ছা থাক। এবার জাল ধরে দাও। সে ছোটো ঢাকুন তো তোমার দাদির ঘরে রয়েছে, তুমি কি করবো, একটা বাটি দিতে পারো। ঢাকুন নিয়ে আসে। আচ্ছা নদীর সব হাত দেখেন রান্না করা গেল। আজকে আমরা দুপুরে রান্না করবো না, নদীর তাই খাবো, এই বসে থাকলাম আর রান্তি সব করতো না। ডিম ভাজি রাঁধছে, ডিম ভাজি না, ডিম একবারে এর মধ্যে ডিম দিয়ে খিচুড়ি, তাই তো? ডিম একবারে সাধারণ খাওয়া দাওয়া হবে আজকে। সব থাল বাটি নিয়ে এসে বসে পড়। আমি এর ভিতরে হলুদ লবণ না সবটা দিয়ে তো মাখায় দিলে সবাই তো দেয়। সবটা দিয়েই তো মাখাই। আরো পাটপাটে ভাঙো ভাঙো, জাল দিতেই থাকো। এখন রোদের সময় দেখে খুব সুন্দর জ্বলবে না। এই যে কড়াই টড়াই এনে রাখছে, ডিম ভাজি করতে চাই না নাকি? ভাজি করবো। এখন আর ভাজি করবে না, ভাজি দিয়ে তো খাই আজকে একটু অন্যভাবে খাবে। খিচুড়ির ভিতরে ডিমটা দিয়ে দেওয়া হবে। তোমার রান্না করতে কেমন লাগবে? ভালো। এই অন্যদিন তো আমার রান্না খাও, আজকে নিজে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। খালা হাঁড়িতে জাল পরিয়ে খাও। খালা এই যে নদীর সেই ছোট চুলোয় রান্না করতে দেখেন, আঁকাও ছোট একদম। এই দেখেন নদীর ভাত প্রায় শেষের দিকে। ভাত প্রায় শেষের দিকে। নদীর আঁকাও ছোট, হাড়ু ছোট, নদীর হাতটাও ছোট। আমার ডিম রাখো।
ডিম নিয়ে আসো, সবুজ মনে লেগেছে, এই পাশে দাও। ওটা পানি দিন ডিমটা ভাঙো, ভেঙে দিয়ে দাও। এরকম রোদ দিয়ে আপু দিও। দেখো ডিম। কি মা দাও, এই যে নদ দেখেন কি সুন্দর ডিমটা ভেঙে, রাস্তা করো। এই মনির ডিম ভেঙে ওর মধ্যে এসছে। ওরে বুদ্ধি মেয়ের, দেখেন নিজের হাতে কিন্তু ডিমটা ভেঙে ওর ভিতর কিন্তু দিল। এইগুলো আসলে মেয়েদের শেখা উচিত, নাতে ঢাকা দিয়ে দাও। পরের বাড়ি গেলে অনেক কথা, এমনি 100 বার ঘরবে। পরের বাড়ি গেলে অনেক কথা শোনা লাগে, মেন কথাটা শোনা লাগে, হ্যাঁ, খিচুড়ি মেন কথাটা শোনা লাগে মেয়ের মার, যে তোমার মা কিছু শিখায়নি। আর মার বললে মেয়েদেরও কষ্ট লাগে। নদী যে বলছে যে মার বললে মেয়েদেরও কষ্ট লাগে, ওই কারণে নদী কম বেশি রান্না করা শেখে ওর আম্মুর কাছ থেকে। শিখি না, এমনিতেও রান্না করতে ভালো লাগে। এমনিতে রান্না করতে ওর খুবই ভালো লাগে। আমার আম্মুরও রান্না করতে ভালো দেখেন কি সুন্দর ডিম ডায়ের ভিতরে, ডিম দিয়ে ভুনা খিচুড়ি। ডিম দিয়ে ভুনা খিচুড়ি, মাসকলার ডাল, না, লাগে। দাও আমি তো রেডি। কলর ডাল। বলে সাইকেল একটু পানি ধরুক নাই নয়ন, তুই গোসল করে না নামাজ পড়তে যাচ্ছে দেখে দাও। ওই রোদি বাদ দিবে। খড়ি দাও আরো। নদী যে খিচুড়িটা নিজে হাতে খুলবে, নিজে রান্না করেছে। ঢাকুন দাও, বেঞ্চে করে রাখো। আমার ঢাকুনের বেঞ্চি পাঠাবো না। এই যে আমি সেই ভাত নেব। তুমি কি খিচুড়িটা কালো ভুনা খাবা? খাবো তো আজকে। একবার ভাত খেলে পরে নিয়ে যাও। নদীর খিচুড়ি রান্না করা আর নদীর আম্মুর কালো ভুনা রান্না করা, দেখা যাক কারটা বেশি ভালো লাগে। দুজনটাই ভালো ভালো খাবো। আম্মু রাঁধতে পারে না, আমি রাঁধতে পারি না, আম্মু তো রস তুমি রান্নাটা কার কাছ থেকে শিখো আম্মু? আম্মু আম্মুর কাছ থেকে। তোমাকে আরো রান্না শেখার ইচ্ছা আছে? তোমাকে রান্না শেখার জন্য খুব আগ্রহ? সবকিছু রান্না শেখা ভালো। আমি যেটুকু ভাত খাই আমি সেটুকুই ভাত নিয়েছি। আম্মু ভাতটা ঢেকে রাখো। হ্যাঁ রাখছি। ভাতটা ঢেকে দিয়েছি আমি। এখন আমি ভাতটা খাবো, দেখি কেমন হয় আজকে। আমার রান্নাটা প্রত্যেকদিন তো আম্মুর রান্নাই খাই। এই কালো ভুনা দেখুন লবণ দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিব। তো এখন এই যে আমার গোসল প্রায় হয়ে এসেছে। কালো ভুনা তো এখন আমি নিতে যাব। এই যে নদীর আম্মুর কালো ভুনা। আগে পোড়ানটা দিলাম। কালো ভুনা কি রান্না করা শেষের দিকে দিতেন? আর শেষের দিকে আর যে খিচুড়িটা দেখছেন ওটা কিন্তু আমি রান্না করি। আর্ধেক খিচুড়িটা যে শিশু দিয়েছে ওদের নদী রান্না করেছে। সে খিচুড়ি রান্না করেছে নদী, আর কালো ভুনা রান্না করেছে নদীর মা। খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। নদীর আমাদের আগে কখনো রান্না করিনি, প্রথম রান্না করলো। তো এই যে আমার কালা ভুনা আম্মু দিয়ে দিল, এখন আমি খাবো। বেশি শক্ত হয়ে যাবে। অনেক গরম।
খেতে খুবই ভালো হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন কার কার খিচুড়ি আর কালা ভুনা খেতে ভালো লাগে। আমি শুধু খিচুড়িটাই রান্না করেছি অন্য স্টাইলে, আর কালা ভুনাটা আম্মু রান্না করেছেন। তা অনেক ভালোই হয়েছে খেতে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।